আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সারা দেশ জুড়ে। ভারত বাংলাদেশের প্রতি তাদের চিরাচরিত ক্ষোভের প্রকাশ ঘটালো আরও একবার। দেশ জুড়ে যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠ জোরালো হতে শুরু করেছে, ঠিক তখনই ভারতের এমন সিদ্ধান্ত শুধু আইপিএলে নয়, বরং আসন্ন টি-20 বিশ্বকাপ এবং বাংলাদেশ ভারতের সার্বিক টানাপোড়েনকেও নতুন করে সামনে টেনে আনছে। এই ঘটনার পরপরই দেশজুড়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এরই জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের দাবি তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে কলকাতার নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। একে তিনি সরাসরি বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করেন। আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঘটনার প্রতিবাদে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন। তার মতে, যেখানে একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে নিরাপদ নন, সেখানে পুরো ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, আইসিসিকে জানাতে হবে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলাকে নিরাপদ মনে করছে না। এ কারণে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ বিবেচনায় নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। যদিও আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। একই সঙ্গে দেশের আত্মমর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল এর সব ধরনের সম্প্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গোলামির দিন শেষ। বাংলাদেশের ক্রিকেটকে অসম্মান করলে আমরা কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এই বক্তব্য ঘিরে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।